আসসালামু আলাইকুম। তো আজকে নতুন করে শর্ট ব্লগ নিয়ে আসলাম। আর আজকের ব্লগটা হবে একটু অন্যরকম। অনেক দিন পর মানে আমার একটা সানজিদার বড় আপু, বলতে গেলে আমার মেয়েই হয়, তার সাথে আমার অনেক দিন পর দেখা হবে। তো আজকের ব্লগে কি হয় না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমার সাথে কারা আছে দেখতে চাও? আর হ্যাঁ, আমার নতুন রুম টুর ব্লগ দেখতে হলে একটু ওয়েট করতে হবে। রুমটা এখনো সাজিয়ে গুছাইনি, তারপর হচ্ছে রুম টুর ব্লগ দেবো। আমার সাথে এখন আছে কারা তাদেরকে দেখাই। এই আমার 3 মেয়ে 3 কন্যার মা আমি। আমার 3 কন্যা দেখো না, এই যে ছোট কন্যা রাজকন্যা, সব বড় রাজকন্যা। দেখছো আমার মেয়েটাকে মারলো কেন? ছোট রাজকন্যা। আর এ হচ্ছে আমার মেজো রাজকন্যা, যেখানে একটু বায়না বেশি দেখা, সেই কাজ মেন জায়গায় যেতে হবে। তো যার সাথে দেখা করব তাকে না দেখালে কি হয়? এই সেই নিহার, যার জন্য আমরা এতক্ষণ বললাম যার সাথে দেখাবো, নিহার ছোট ভাই নিবিড়। আর সানজিদা তো আজকে আমাকে ভুলেই গেছে, কারণ তার বড় বোনকে অনেকদিন পর ফিরে পেয়েছে। আর সানজিদার ছোট বোনের জন্য তো টেডি আর বাবুর জন্য একটা গিফট আনছে। আর এইখানে এসে আমার একটা ফিল হচ্ছে রাজার বাড়ি মানে রাজাদের যে একটা চিঠি সিনেমায় দেখতাম, চিঠির অ্যাপ্লিকেশন যেভাবে খুলে ঠিক সেরকম। আর এখানে ওরা তো দু বোন এক জায়গায় ছবি টবি তোলার জন্য পাগল হয়ে গেছে। আর আমি এখানে বসে বসে কি আর করবো, ওদের সিনেমাটিক ভিডিওগুলোর সাইড থেকে কিছুটা ভিডিও ক্লিপ নিতেছে। আর এখন অনেকেই বলবা যে নেহা আমাদের কিরকম কি হয়। যাই হোক, নেহার সাথে আমাদের পরিচয় হয়েছে, সেটা লং স্টোরি। নেহার সাথে আমাদের 2 বছরের পরিচয়, তাতে আমাদের মনে হয় আমরা অনেক বছরের চিনা জানা। আর এখানে ওদের ছবি তোলাই শেষ হচ্ছে না, আমাদের খাবার এসে হাজির। আর গরম গরম পাস্তা ক্লোসন। আর সানজিদার আপুর সাথে মিশে গেলে কেউ বলবেই না ওরা আপন বোন না। যাই হোক, মাশাআল্লাহ ওদের দুজনকে একসাথে অনেক সুন্দর লাগে। আর সামিয়া ওর বাবুকে অনেক আদর করে, সামিয়াই কোলে রাখতেছে আর আমি পাশ দিয়ে ভিডিও করতেছি আর মাঝে মধ্যে ওদেরকে ছবি তুলে দিচ্ছে। আর সানজিদা যেখানে যাবে ব্রাউনি তো খাবেই, আল্লাহ জানে ওর ব্রাউনির ভিতরে এত কি পাইছে। যাই হোক, ব্রাউনি যেখানে আছে সানজিদা সেখানে আছে। আর বাবু একটা মজার বিষয়, এই আঙ্গুল খাওয়া যে কোথা থেকে শিখলো আল্লাহ জানে। সেদিন সারাদিন শুধু আঙ্গুল খাচ্ছে। আর অনেকেই বলে আঙ্গুল খাওয়া নাকি ঠিক না, বাট এইভাবে বাচ্চারা যদি ঠান্ডা থাকে কোথাও গেলে, তো আমার মতে মানে খাওয়া ঠিক হবে কিনা জানি না, তোমরাই কমেন্ট সেকশনে বলো। আর এখন খাই না, এটা অনেক আগের ভিডিও। যাই হোক, আমার এডিট করতে সময় লাগে, বাচ্চা নিয়ে আমি আসলে এত কিছু পারি না। আর এখানে সানজিদা আমাকে খাওয়াই দিতে যে নাকে ভরাই দিচ্ছে, এটা কি ঠিক করছো সানজিদাকে বললাম, সানজিদা কিছুই বুঝে না। যাই হোক, এখানে পাস্তা আমাদের খাওয়া শেষ। আর আমার উপর দিয়ে রাসেল ভাইপার, মানে আমাদের পিছনে রাসেল ভাইপার সবসময় থাকেই, তা আমি একটু উপরটাও দেখাই দিলাম কেন। আর নেহার নুপুরটা আমার আসলে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগছে। নেহাও জানে না কখন আমি ফোটেজটা নিছি। যাই হোক, নেহা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবা। আর নেহা বলতেছে সানজিদা তোমার জন্য কোনো গিফট আনতে পারিনি, সরি আপু। বলতেছে না আপু, আমারকে দিয়ে আমার বোনকে দেয়, সেম কথাই। তো ওই বোন যে কিসের মার্কার দিচ্ছে, আচ্ছা খাবারের টেস্ট কেমন সেটা রিভিউ দিতে হয়, তো ওরা রিভিউ দিচ্ছে, আল্লাহ জানে ওরা কি দিচ্ছে। আর সাইরা বাবু যে কি খাওয়া শিখলো। আর এই যে সাইরা বাবুর গিফট, নেহার গিফটটা আমি নেহার সামনেই পড়াই দিলাম, কারণ নেহা থাকে কুষ্টিয়ায়, হয়তো বা পরে পড়াইতে পারবো কিনা, তাই ওর সামনে ওকে পড়াই দিলাম। নেহাও অনেক খুশি হয়েছে। আর এখানে এদের ছবি তোলা শেষই হচ্ছে না। বলি ভাই 1 বছরের ছবি কি তোমরা একদিনেই তুলবা? তো বলতেছে হ্যাঁ, আমরা 1 বছরের ছবি একদিনেই তুলবো। ছবি পোস্ট করার কোনো খবর নেই, শুধু ছবি তুলে আর তুলে। আর উপরে ঝাঁকাটা আমার খুব ভালো লাগছে, মানে এই ডিজাইনটা। সবাই ভাবতে পারো যে ওরা ছবি এত কি তুলে, মানে ওরা 1 বছর পর ওদের দেখা হয়েছে, কথা বলতেছে। নেহা আসলে এক্সাম পড়াশোনা করে, তো কুষ্টিয়া থাকে, এত দূর থেকে এসে দেখা করাও পসিবল না। এখানে তো সানজিদা বলতেছে সায়রা বাবু এটা কি খাওয়া শিখলো, ভেঙাই দিচ্ছেন। তাই বলছে ভেঙায়ও না, সায়রা বাবু ছোট, খাওয়া অফ করে দিব। যাই হোক বাবা, তোমরা এখন ছবি তুলে অফ করে একটু গল্প টল্প করে। আসলে আমরা অনেক গল্প করছি, যেটা আসলে দেখানো হয়নি। তো আমরা এখানে বের হতে হতে আমরা আরেকটা মার্কেটে গেলাম। আর এখানে সানজিদা দেখাচ্ছে সেম টু সেম ডিজাইন, জামিনের পিকচারের সাথে মিল হয়। আর আমরা এখন আরেকটা জায়গায় যাচ্ছি, এখানে আমাদের টুকিটাকি কিছু কেনার আছে। আর নেহা কিন্তু খুবই লজ্জা পায়, মানে কারোর সামনে ভিডিও করতে, তো বারবার তাকাচ্ছে। আর এখানে আমাদের টাটা বাই বাই দিচ্ছে। আমিও বলছি বাবা আবার কবে দেখা হবে জানি না। যাই হোক, সুস্থ থাকো, ভালো থাকো। আর আমি বলি আমরাও তোমাকে খুব ভালোবাসি, মিস করি। আসলে মাঝে মধ্যেই তুমি ঢাকায় আসো, যাতে আমরা একসাথে অনেক গল্প আড্ডা দিতে পারি। নেক্সট টাইম আবার অনেক লং টাইম দেখা হবে ইনশাল্লাহ। এবার আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে সবার, তো একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবো। আর কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখতেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাই যাবে। আমি প্রত্যেকজনের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর নেহার গিফটটা পেয়ে তো সামিয়া খুব খুশি। মাঝে মধ্যে যে ভিডিও করতেছে, ভিডিওটার ক্লিপসটাও আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। আর সামিয়ার পুরো পুতুলের ফ্যামিলি দিয়ে ভরে গেছে। তো যাই হোক, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।